হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি কিসের উপর আছে? ভিডিওটি 2025 সালের যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজই প্রকাশিত এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 19-এর একটা ইংলিশ সলিউশন আমি তোমাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে প্রথমে কি নিয়ে আসে স্কুলটা দেখা যাক। প্রথমে যেটা থাকে আমাদের কি থাকে, সিন। সিনটা কোথা থেকে দেওয়া আছে? সিনটা হচ্ছে দ্য ক্যাট, যেটা খুবই ইম্পর্টেন্ট। এর আগেও আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি এই বছর পরীক্ষার জন্য দ্য ক্যাটটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোন পোর্শন থেকে দেওয়া হয়েছে? দেখো দেওয়া আছে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। অতিথির সেই সাহসটা হতো না যেটা সে করতে চাইতো। কি করতে চাইতো? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। লাথি মেরে বিড়ালটাকে জানলার বাইরে বার করে দিতে। তাহলে এখান থেকে শুরু। তাহলে শেষটা কোথায় হচ্ছে দেখা যাক। দেখো শেষ দিয়েছে ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ। কারণ তার অনেক শত্রু রয়েছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। কুকুর এবং পাথরাতে ছেলেরা, এগুলোই তো বিড়ালের শত্রু, যেটা আমরা ন্যাচারাল জানি। তাহলে এখান থেকে কোশ্চেন অ্যান্সার আছে। তাহলে কি কোশ্চেন অ্যান্সার আছে? প্রথম কোশ্চেন কি দিয়েছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে প্রথম কোশ্চেন দিয়েছে দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ। অতিথি ভান করত কি হওয়ার? এংরি মানে রেগে যাওয়া। 2 নম্বর বলছে অ্যামিউজড মানে আমোদিত হওয়া বা খুশি হওয়া। টায়ার্ড মানে ক্লান্ত হওয়ার। স্যাড মানে দুঃখী। তাহলে অতিথি কিসের ভান করতো? তাহলে দেখি একটু খুঁজে করে দেখি আমরা কি হবে। তাহলে এখানে দেখো দিয়েছে, এই দেখো লাইনটা পেয়ে গেছি, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তাহলে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার কি পেলাম? তাহলে সবাই খুঁজে পেয়ে গেছো। তাহলে একের দাগের কি পেলাম? অ্যামিউজড। নেক্সট নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে? দ্য ক্যাট লিভস দ্য রুম। লিভস দ্য রুম মানে রুমটা ছেড়ে চলে যাওয়া। ওয়েন দ্য ফ্যামিলি মেম্বারস হ্যাভ। কখন চলে চলে যেত? যখন পরিবারের সদস্যরা কি করতো? গ্যাদার রাউন্ড একত্রিত হতো। গন টু চলে যেত। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত হতো। কামিং টু চলে আসতো কোথায়? ফায়ার থেকে। তাহলে কি হতে পারে এটাও খুঁজি। when the family is finished tea and gathers round the fire। তাহলে কি হতো? আগুনের চারপাশে তারা কি হতো? একত্রিত হতো। তাহলে আমরা কি লিখতে পারি এটার অ্যান্সার? গ্যাদার্ড রাউন্ড। খুব ইজি কিন্তু, দেখো প্রত্যেকটা আমরা চাইলে লাইন ওয়াইজ অ্যান্সার আছে, খুঁজে খুঁজে পাবো। পরের কোশ্চেন কি বলেছে? দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস। সত্যিকারের আসল জীবন বিড়ালের শুরু হয় কখন? বলছে ইন দ্য মর্নিং সকালে, অ্যাট নুন দুপুরে, আফটার টি টাইম চা খাবার পর, ডিউরিং ডিনার ডিনার মানে হচ্ছে রাতের খাবার চলাকালীন। তাহলে কোন সময় হতো? দেখো এটাও খুঁজবো আমরা এরকম। when the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. True life now begins for you। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিনিশ টি পেয়েছি তো। তাহলে এটার আমরা অ্যান্সার লিখতে পারি কি? দেখো এখানে দিয়েছে কি? আফটার টি টাইম, তাহলে চা খাবার পর। তাহলে 3-এর দাগের অ্যান্সার আমার কোনটা হচ্ছে? আফটার টি টাইম। নেক্সট আরেকটা কোশ্চেন আছে, কি বলেছে? দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ। তাহলে বিড়ালের চালচলনটা কিরকম? চিতা, লায়ন, প্যান্থার, ফক্স। তাহলে আমরা খুঁজি। এই দেখো হিজ মুভমেন্ট বিকামস লিথ এন্ড প্যান্থার লাইক। কেমন তাহলে? প্যান্থারের মতো। এই দেখো দেওয়া আছে প্যান্থার। তাহলে 4-এর দাগের অ্যান্সারটা হচ্ছে প্যান্থার। তাহলে এমসিকিউর পার্ট শেষ। নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তাহলে প্রথম দাগটায় কি বলেছে?
বলেছে when the family gathers round the fire, যখন পরিবারের সদস্যরা কি করত, আগুনের চারপাশে বসতো। খোঁজা যাক, আগে খুঁজি তারপরে তো অ্যান্সার লিখবো। when the family finished and gathers round the fire, তখন কি হতো, the cat casually goes out of the room, বিড়ালটা কি হলো আস্তে আস্তে করে বাড়ির রুমের বাইরে চলে যেত। তাহলে অ্যান্সারটা হচ্ছে the cat casually goes out of the room। নেক্সট নাম্বার 2, নাম্বার 2 কি বলেছে এবার দেখি। তাহলে খুব ইজি তো, সহজেই আমরা খুঁজে পাচ্ছি, তার জন্য মন দিয়ে করে খুঁজতে হবে অত্যন্ত, উইথ কনসেন্ট্রেশন। হ্যাঁ, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, বিড়াল লাফি দেয়, না সরি আরেকটা দিয়েছে, দ্য গেস্ট ইন্টেন্ডস টু, অতিথি চায়, কি চায়, তাহলে অতিথি কি চায় দেখি আগে। এই দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট ইউ উড লাইক টু ডু, অতিথির সাহস হতো না যেটা সে করতে চাইতো, তাহলে সে কি কি চাইতো করতে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তাহলে আমরা এটা লিখবো অ্যান্সার, কিক দ্য ক্যাট উইন্ডো। নেক্সট কোশ্চেন, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, বিড়াল লাফি দেয়, কোথায় আছে তাহলে এটাও খুঁজি। এই দেখো, হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড নাম্বার 3 and skips to the roof of an empty shed। তাহলে ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো করে নিলাম, খুব ইজি, লাইন ওয়াইজ আমরা খুঁজে পেলাম, এখানে এটা আছে এখানে সেটা আছে, লাইনে ভালো করে মন দিয়ে খুঁজলেই আমরা প্রত্যেকটা অ্যান্সার কিন্তু পেয়ে যাবো। তাহলে নেক্সট আর কি আছে দেখা যাক। এরপরে বলেছে ট্রু ফলস, বলেছে দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, বলছে অতিথি বিড়ালটির প্রতি খুবই হচ্ছে সন্তুষ্ট বা আনন্দিত বা খুশি, তাহলে সে কি খুশি ছিল। তাহলে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, so with tears of rage and pain in his eyes he affects to be very much amused, চোখের মধ্যে কি নিয়ে, রাগ এবং ব্যথা নিয়ে সে কি করতো, ভালো হওয়ার ভান করতো, তাহলে সে কিন্তু খুশি ছিল না। তাহলে আমরা এটা আনসার আগে লিখে নিই, কি বলেছে, সি এর দাগে র্যাকেটটা, সি এর দাগে র্যাকেটটা তাহলে কি হলো, ট্রু না ফলস। শুধু ট্রু বা ফলস লিখে দিলেই কিন্তু হবে না, এটা তোমরা খেয়াল রাখবে। তার জন্য কি বলেছে, এই দেখো, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইওর অ্যান্সার, সাপোর্টিং স্টেটমেন্টও আমার এর ফেভারে দিতে হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কি দেওয়া যায়, দিয়ে তো দিলাম, কি সাপোর্টিং স্টেটমেন্টটা দিলাম আমরা, তাহলে এই দেখো, শো উইথ তাহলে দেখো
নাম্বার 1 এর ট্রু ফলস অ্যানসারটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ফলস। তার সাপোর্টিং স্টেটমেন্টটা সুন্দর করে এখানে দিয়েছে, সো উইথ টিয়ার্স অফ রেক এন্ড পেন ইন হিজ আইজ হি অ্যাপেয়ার্স টু বি ভেরি মাচ অ্যামিউজড। ওকে, নেক্সট নাম্বার 2। নাম্বার 2 তে কি দেওয়া আছে, the cat has so many foes। foes মানে কি? foes means enemies, শত্রু। বলছি বিড়ালের অনেক শত্রু রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু পড়েছি লাইনে, দেখবে দেখা যাক। দেখো লেখা আছে এই যে for he has so many enemies dogs and small boys with stones। তার কিন্তু অনেক শত্রু আছে, তার জন্য তাকে কি হচ্ছে সাইড ওয়াইজ, he looks keenly from side to side and moves noiselessly for he has so many enemies। তাহলে আমরা এটা কি লিখতে পারি? ট্রু। তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? হি লুকস থেকে আমি কিন্তু এটা ছোটটা লিখে দিলাম, তোমরা কিন্তু পুরোটা লিখবে। হি লুকস শুরু হলো, শেষ হচ্ছে কোথায়? হি হ্যাজ সো মেনি এনিমিস। খুব সহজ কিন্তু, দেখেছো তো প্রত্যেক লাইন ওয়াইজ সুন্দর কেমন করে অ্যান্সার দেওয়া আছে। তাহলে এতটা পর্যন্ত ট্রু ফলস হলো। নেক্সট পার্ট কি আছে দেখা যাক। নেক্সট দেখো চাই নেক্সট কি বলেছে। তাহলে এইবারে চলে এসছে পোয়েম। বলছে রিড দ্য পোয়েম এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। দেখো পোয়েমটা কি, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, এটা কোথা থেকে দিয়েছে? দ্য স্নেল, উইলিয়াম কপারের দ্য স্নেল। খুব সুন্দর একটা কবিতা, তোমরা সবাই পড়েছো। তাহলে এই কবিতাটার এই পোরশনটা থেকে কোশ্চেন অ্যানসার করা হয়েছে। কোশ্চেন অ্যানসার দিয়েছে, কি কোশ্চেন দিয়েছে? বলছে দ্য স্নেল লিভস উইথ, শামুকটি বাস করে, হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, নান মানে কারোর সাথেই না, নেভারিং নেভারস মানে হচ্ছে প্রতিবেশী। তাহলে দেখো আমরা এটা পড়েছো, দেখেছো, এটা তোমরা সবাই পড়েছো যে সে কিন্তু শামুক কিন্তু একলাই বাস করে, তার কারো দরকার পড়ে না, কেউ আসলে বরঞ্চ সে তাড়াতাড়ি দ্রুত খেয়ে নেয়, সে কিন্তু একলাই বাস করে। এই দেখো এক্সেপ্ট হিমসেলফ হি চ্যাটেলস নান, মানে তার একা, সে একা মানে সে কিন্তু নিজেই বাস করে, একলাই থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি, কি বলেছে? দ্য স্নেল লিভস উইথ কি, নো নান, নো ওয়ান বা নান, কারোর সাথে কিন্তু সে বাস করে না, সে একলাই বাস করে। নাম্বার 2, when danger imminent betides, যখন আসন্ন বিপদ সে উপস্থিত হয়। হিয়ার ইমিনেন্ট মিন্স, ইমিনেন্ট মানে জানো কি, আসন্ন, যেটা আসতে চলেছে ওটাকে বলে আসন্ন। তাহলে কি দিয়েছে? ইম্পসিবল। তাহলে ইমিনেন্ট মানে ইম্পসিবল, অসম্ভব। ইম্পেন্ডিং, আসন্ন, ইম্পেন্ডিং মিন্স আসন্ন। কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, আর হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, কোনটা? ইম্পেন্ডিং, আসন্ন। তাহলে এখানে লিখে দেবো আমরা ইম্পেন্ডিং। তিন নাম্বার কোশ্চেন দেখা যাক কি দিয়েছে এবারে। being disturbed the snail sinks into his house with, তাহলে বিরক্ত হয়ে শামুকটি তার ঘরের মধ্যে ঢুকে যায় কিভাবে? প্লেজার, আনন্দের সহিত, হরর মানে ভয়, স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্ট হয়ে, ডিসপ্লেজার মানে অসন্তুষ্ট হয়ে। তাহলে আমরা একটি খুঁজি এটাকে, হ্যাঁ খুঁজে যাক। give his horns the slightest touch, his self collecting power is such, he shrinks into his house with much কি, ডিসপ্লেজার, অসন্তুষ্ট হয়ে সে তার বাড়ির মধ্যে প্রবেশ করে। তার বাড়ি কোনটা? তার সেল, তার খোলসটাই তার বাড়ি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি, কোনটা হবে অ্যান্সার? ডি, ডিসপ্লেজার। নেক্সট দেখো নাম্বার 4, দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ। তাহলে একটা শামুক কি ধরনের জীবনযাপন করে, কেমন ভাবে সে তার জীবনযাপন করে? সে তো একলা কাটায়, তাহলে সেই একলা জীবনটা কিরকম? বলছে কিং, রাজার মতো। রাজার মতো জীবন কি এখন একলা হয়? রাজার পরিবারে সবসময় কি, রাজ পরিবারে সবসময় এত লোকজন থাকে, এত সভার লোকজন থাকে। নেক্সট বলছে প্রিস্ট, পুরোহিত, পুরোহিত একলা থাকে না। মঙ্ক মানে সন্ন্যাসীর মতো, আর বলছে থিপ, চোরের মতো। তাহলে সে আমার হারমিট লাইফ, দেখো এখানে কিন্তু লেখা আছে, এখানে কি লাইনটা দেওয়া আছে, এখানে তোমার ওই প্যারাটা কিন্তু স্কিপ করে গেছে, ওই প্যারাটা দেয়নি এখানে। হি লিডস এ লাইফ লাইক এ হারমিট, একটা সন্ন্যাসীর মতো জীবন কাটায়। তাহলে সন্ন্যাসী মানে এখানে হচ্ছে কি, মঙ্ক। তাহলে কি লিখবো আমরা এখানে? মঙ্ক।
তাহলে এমসিকিউর পার্টটা শেষ হয়ে গেল। সহজ কোশ্চেন গুলো দেখেছো কত সহজ, একটু জাস্ট কবিতাটা পড়লেই আমরা যে কোনো অ্যান্সার করতে পারবো। তাহলে সেই সব করে নিলাম। নেক্সট, এরপরে আবার কি আছে দেখো, এরপরে কিছু প্রশ্ন উত্তর দিয়েছে। কি প্রশ্ন উত্তর দিয়েছে, প্রশ্ন উত্তরের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক, শামুকটি কোথায় আটকে থাকে, ইটসেলফ নিজেকে আটকে রাখে, এন্ড হাউ কিভাবে আটকে রাখে। তাহলে কোথায় আটকে রাখে, তাহলে এটাকে সাজাই আগে, কিভাবে সাজাই, দ্য স্নেল, দেখো এখানে কোশ্চেনে কিন্তু ডাজ আছে, তাহলে মেন ভার্ব আমার কোনটা, স্টিক, তখন কিন্তু আমার ওটা হয়ে যাচ্ছে কি স্টিক্স। তাহলে ডাজ থাকার কারণে এটাই আমার হয়ে গেল কিন্তু স্টিক্স। এটা যদি তুমি ঠিক না করো তখন কিন্তু এক্সামে তোমার নাম্বার কাটবে ওখানে, ঠিক আছে। একটা সেন্টেন্স প্রপার ভাবে না লিখলে, যে শুধু অ্যান্সার লিখে দিলেই হয়ে গেল এরকম কিছু নয়, ভুল লিখলেই সেখানে নাম্বার কমবে। তার জন্য আমাকে কারেক্ট অ্যান্সার লিখতে হবে, এ টু জেড আমাকে পুরোটাই ঠিক লিখতে হবে। দ্য স্নেল স্টিক্স ইটসেলফ, কিভাবে আটকে রাখে, তাহলে কবিতাটা কই, কবিতাটা, হ্যাঁ পেয়ে গেছি দেখো, স্টিক ইটসেলফ ক্লোজলি টু, কার কার সাথে, টু গ্রাস, যেহেতু একই একই জিনিস আছে কমা দিয়ে আমরা লিখে নেব, গ্রাস, ফ্রুট, leaf or wall with no fear to fall। এখন কিন্তু আমরা ওই যে স্টিক ইটসেলফ ক্লোজ টু গ্রাস অর ফ্রুট অর লিফ অর ওয়াল এতটা লিখলেও হয়ে যাবে, কিন্তু আমরা কেন লিখে দিলাম, যেহেতু 2 মার্কের অ্যান্সার যদি কোথাও ভুল হয়ে যায়, কোনো কিছুর জন্য কেটে দেয়, কেন কিভাবে আটকে থাকে, ক্লোজলি, এবং এর পড়ার কোনো ভয় থাকে না, তাহলে এটা লিখে দিলাম যে উইথ নো ফিয়ার টু ফল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, 2 নম্বর কোশ্চেনটা দিয়েছে when does the snail hide in his house, কখন সে নিজেকে তার বাড়ির মধ্যে লুকিয়ে নেয়, হাইড মানে লুকিয়ে নেওয়া। তাহলে এটাকে সাজাই, সাজানোর আগে দেখো আগে অ্যান্সারটা খুঁজে নিই। এই দেখো, within that house securely hides when danger imminent betides of storm or other harm betides of weather। তাহলে আমরা এটা লিখবো when, যখন বিপদ আসে, তাহলে when danger, যখন বিপদ উপস্থিত হয় বা আসন্ন হয়, তাহলে আসন্ন হয় ইমিনেন্ট, betides of storm or other এইবার এখানটায় যাই, the snail hide in his house। দেখো কি লিখলাম তাহলে, উইন্ড ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন বিপদ উপস্থিত হয়, ঝড় অথবা আবহাওয়ার অন্য কোনো ক্ষতিকর কিছু, তখন কি করে, দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়। ক্লিয়ার? পরে যাই কি বলেছে দেখো, নেক্সট পাচ্ছি একটা আনসিন, আনসিনটা কি নিয়ে আসে বলছে, দ্য ব্যাংকস অফ হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড। তাহলে দ্য ব্যাংকস অফ হুগলি, হুগলি নদীর তীরটা কি হয়েছে, ইন ক্যালকাটা কলকাতাতে, হ্যাভ বিন ইরোডেড, ইরোডেড মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ইন মাল্টিপল স্ট্রেচেস,
নানা রকম ভাবে বিস্তারিত মানে বিস্তারিত জায়গা জুড়ে সেটা কি হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে অনেক জায়গা জুড়ে। উইথ দ্য রিভার মেকিং ডিপ ইন রোডস অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড, যেগুলো কোথায় কোথায় পৌঁছে গেছে, রোড এবং নানা রকম জমিতেও সেটা পৌঁছে গেছে। তাহলে একটা আনসিন আমরা দেখতে পাচ্ছি। এই আনসিনটা কি কি কোশ্চেন অ্যান্সার দিয়েছে। প্রথমে দেখো, প্রথমে এটা একটা কিন্তু রিপোর্ট দেখতে পাচ্ছ, নিউজপেপার রিপোর্ট, যেটা কোথায় নেওয়া হয়েছে, দ্য টেলিগ্রাফে পাবলিশ করা হয়েছে কত তারিখ, 3 নভেম্বর 2023। হ্যাঁ, তাহলে এখান থেকে কিছু কারেক্ট টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দিয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। সিএ কি দিয়েছে, দ্য ব্যাংকস হ্যাভ বিন ইরোডেড ইন, ইরোডেড মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, বলছে সিঙ্গেল স্ট্রেচ, মাল্টিপল স্ট্রেচেস, নো স্ট্রেচেস, ইননাম্বারেবল স্ট্রেচেস। তাহলে আমরা এখনই কিন্তু প্রথম লাইনটা পড়েছিলাম, দেখেছো, দেখো প্রথম লাইনটা কি পড়েছিলাম, দ্য ব্যাংকস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস, বিভিন্ন জায়গা জুড়ে বিভিন্ন বিস্তার জুড়ে কি হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা অ্যানসারটা তো পেয়ে গেলাম নাকি, দেখেছো, তো ফার্স্ট লাইনের অ্যানসার। তাহলে কি লিখবো এখানে, মাল্টিপল স্ট্রেচেস। তাহলে ভালো করে খুঁজলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া কোনো ব্যাপারই না, আর ইংলিশে ফুল মার্কস পাওয়াটাও কোনো একটা ব্যাপার না। ফোকাস সহকারে, কনসেন্ট্রেশন সহকারে আমাদেরকে কি করতে হবে, এগুলোকে পড়তে হবে, তাহলেই যে কোনো প্রশ্নের অ্যান্সার লিখতে পারবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, আ পোরশন অফ দ্য এমব্যাঙ্কমেন্ট, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ বলে, জানো তো, বাঁধ, নদীর উপর যে বাঁধ দেওয়া হয়। বিহাইন্ড দ্য ওয়্যার হাউস, ওয়্যার হাউস মানে হচ্ছে যেখানে সবকিছু মজুত রাখা হয়, খামার বলতে পারি, গুদাম ঘর বলতে পারি। ফেল ইনটু দ্য রিভার বিফোর, এটাও খোঁজা যাক। A portion of the embankment, এই দেখো, a portion of the embankment behind the warehouse fell into the river a few days before মহালয়া, কখন হয়েছে, মহালয়ার আগে। তাহলে খুঁজি অ্যানসারটা কি আছে, দুর্গা পূজা, কালী পূজা, মহালয়া, এই তো অ্যানসার এসে গেছে আমার, কি আছে অ্যানসার, মহালয়া। আমি কিন্তু দাগ নাম্বার দিচ্ছি না, জাস্ট অ্যানসারটা লিখছি। নাম্বার 3, নাম্বার 3, দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন, রতনবাবু ঘাটের কাছের রাস্তাটা, ইজ ইন কি বলছে, আলিপুর, হাওড়া, দমদম না কোশিপুর। এই দেখো, দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন কোশিপুর। প্রত্যেক লাইনে সুন্দর করে সাজানো অ্যান্সার দেওয়া আছে, একটু জাস্ট খুঁজলেই হবে, তাই তো। তাহলে কি লিখবো আমরা এটার অ্যান্সার, কোশিপুর। নাম্বার 4 কি আছে, নাম্বার 4 কোশ্চেনটা দিয়েছে, রিপেয়ার্স বাই সিএমসি, সিএমসির ফুল ফর্মটা আমরা ওখানে খুঁজে নেব। রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, কি প্রমাণিত করেছে, সিএমসি যে রিপেয়ার করেছে সেটা কি প্রমাণ করেছে, অ্যাডিকুয়েট, এফেক্টিভ, ইনঅ্যাডিকুয়েট, মানে অপর্যাপ্ত, এটা হচ্ছে পর্যাপ্ত, অপর্যাপ্ত। তাহলে একটু খুঁজি, আগে আগে খুঁজে নি। এই দেখো, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, যেটা সিএমসি এর ফুল ফর্ম বলছিলাম, ফুল ফর্ম দেওয়া আছে, তাহলে সিএমসি ফুল ফর্ম ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, এই দেখো সরটা দেওয়া আছে সিএমসি, প্রুভড ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত, পেয়ে গেছি। আর কি করতে খুঁজবো, আমরা অ্যানসার পেয়ে গেছি, তাহলে অ্যানসার কি দেওয়া আছে, ইনঅ্যাডিকুয়েট। নাম্বার 5 পাশে লিখে দিলাম, হ্যাঁ, স্পেস কম আছে বলে। নাম্বার 5 হচ্ছে দ্য সিভিক বডি রোড দ্য স্টেট, সিভিক বডি রোড টু স্টেট ইরিগেশন সেচ প্রকল্প, এগ্রিকালচার ডিপার্টমেন্ট কৃষি সংক্রান্ত প্রকল্প, কৃষিকালচার মৎস্য প্রকল্প, এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্ট, এগ্রি ইরিগেশন মানে হচ্ছে কি বললাম, এগ্রি ইরিগেশন কৃষি সেচ প্রকল্প, জোরে যৌথকে বলে এগ্রি ইরিগেশন। হ্যাঁ, তাহলে একটু দেখে নি কি আছে, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন, তাহলে আমরা পেয়ে গেছি কি ইরিগেশন ডিপার্টমেন্ট। তাহলে জাস্ট অ্যানসারটা লিখবো কি, ইরিগেশন ডিপার্টমেন্ট। তাহলে আমার এর অ্যানসারটা হবে ইরিগেশন ডিপার্টমেন্ট।
নেক্সট কি কোশ্চেন আছে, আরো একটা এমসিকিউ রয়েছে। কি বলেছে, দ্য হুগলি ইজ আ পন্ড, ওশিয়ান, লেক, রিভার। এই অ্যান্সারটা কিন্তু তোমরা যে কেউ দিতে পারবে। হুগলি একটা কি, হুগলি কি রিভার। তাহলে এমসিকিউ গুলো কিন্তু হয়ে গেল। নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট বলেছে ট্রু ফলস। ট্রু ফলস সেম, কিন্তু বারবার একটা কথা বলি, তোমার এমসিকিউ দেখ, এসিকিউ দেখ, ট্রু ফলস দেখ, জাস্ট আমাকে খুঁজতে হবে, খুঁজলেই প্রত্যেকটা অ্যান্সার সহজভাবে লেখা যেতে পারে। আর মানেটা একটু বুঝতে হবে। দ্য ব্যাংকস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মেনি প্লেসেস। তাহলে বলছে হুগলি নদীর, কলকাতাতে হুগলি নদীর ব্যাংক তীরটা হ্যাভ বিন ইরোডেড ইন মেনি ওয়েজ, নানা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমরা একটু খুঁজে নিই কি আছে। দেখো ভালো করে দেওয়া আছে, দ্য ব্যাংকস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্টেজেস, নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তো? তাহলে আমরা এটা কি লিখতে পারি, ট্রু। কেন ট্রু? কারণ ঠিকই বলেছে। তাহলে বিয়ের দাগে র্যাকেটটা, সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে হবে, বলে দিয়েছে প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইওর অ্যান্সার। তাহলে আমি তোমাদেরকে শর্টে ডট ডট দিয়ে বলে দিচ্ছি কোনখান থেকে কতটা লিখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে দা ব্যাংকস, এখান থেকে ডট 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 দিয়ে শুরু করলে দিয়ে হচ্ছে তোমার দা ল্যান্ড পর্যন্ত পুরোটা লিখতে হবে। বুঝেছো? নেক্সট 2 নাম্বার। আমি কিন্তু পুরোটা লিখলাম না, পুরোটাই লিখতে হবে। হ্যাঁ, ট্রু ফলস এর জন্য 1 নাম্বার, সাপোর্টিং স্টেটের জন্য, স্টেটমেন্টের জন্য 1 নাম্বার, তাহলে টোটাল থেকে 2 নাম্বার। আমাদের দেখো এখানেও হয়তো 2 নাম্বার দেওয়া আছে, এই দেখো 1 + 1 × 3। ট্রু ফলস এর জন্য 1 নাম্বার, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নাম্বার, তাহলে তাহলেই 2, যদি দুটো ঠিক করো তাহলে 2 পাবে। দ্য পার্ক হ্যাজ নট বিন এফেক্টেড, পার্কটা ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে দেখি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। পার্ক কোথায় গেল? এই দেখো, এই পোরশন অফ দ্য পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, পার্কের একটা অংশ কি হয়েছে, ধুয়ে ধুয়ে ডুবে গেছে পুরো একবারে। স্ট্রেচেস অফ দ্য ব্যাংকস হ্যাভ ডেভেলপড ক্র্যাকস, কোলাপসড, ফলেন ইনটু দ্য রিভার। ঠিক আছে, তাহলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে ভুল বলেছে, তাহলে আমরা এটাকে লিখবো কি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে আমরা দেখিয়ে দিলাম কোনখান থেকে লিখতে পারবো, পোরশন, এখান থেকে লিখবো রিভার পর্যন্ত। ঠিক আছে, নেক্সট নাম্বার 3। নাম্বার 3 কি বলছে, দেখো কত ইজি, প্রত্যেকটা লাইনে সুন্দর করে দেওয়া আছে, জাস্ট খুঁজলেই হলো, আর কিছু ব্যাপারই না এটা। নাম্বার 3 কোশ্চেনটা কি দিয়েছে, the civic body wrote to the state pisciculture department to seeking their help। তাহলে কাদের কাছে তাদের সাহায্যের জন্য চিঠি লিখেছে? কি লিখেছে, লিখেছিল কাদের জন্য? মৎস্য মৎস্য প্রকল্পের জন্য লিখেছিল কি? তাহলে আমরা দেখি সিভিক বডি কাদের লিখেছিল। সিভিক বডি, এই দেখেছো কত ইজি, সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন, সেচ প্রকল্পকে লিখেছিল। হ্যাঁ, তাহলে আমরা অ্যানসার কি পেলাম, তাহলে এটা আমরা কি লিখবো, ফলস। ওকে, তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে, সাপোর্টিং স্টেটমেন্ট কি দিতে পারে ওখান থেকে, দ্য সিভিক বডি, দ্য সিভিক বডি, ওখান থেকে শুরু হবে, ওখান থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে, দেয়ার হেল্প। তাহলে এখানকার এমসিকিউ শূন্য, মানে ট্রু ফলস, এগুলো কিন্তু করে নিলাম। এরপরে আর কিছু আছে এখানে, দেখা যাক। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কোশ্চেন আনসার। কত মার্কসের থাকে? 4টা থাকে, 8 মার্কসের, 2 × 4। শুরু করা যাক ওগুলো। সে থেকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি। দেখো এক্ষুনি আমরা কিন্তু যখন টেক্সটটা একটু আলোচনা করছিলাম বা ওখান থেকে খুঁজছিলাম, সিএমসির ফুল ফর্মটা পড়লাম, তাই তো? তাহলে আমরা এটাকে প্রথমে সাজাই, দ্য ফুল ফর্ম অফ ফুল ফর্ম অফ সিএমসি ইজ, খুঁজে লিখতে বলছে। আমার সিন থাকলে আমি কেন চোখ বন্ধ করে লিখবো, সিন আছে, সিন থেকে খুঁজবো।
তাহলে কি লেখা আছে? ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন। পেয়েছি অ্যান্সার। তাহলে ক্যালকাটা সরি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন আছে, আগেই কর্পোরেশন লিখে দিয়েছিলাম। হ্যাঁ, নেক্সট কি আছে কোশ্চেন? তাহলে এটা 2 নম্বরের জন্য একটা সিম্পল একটা ফর্ম, ফুল ফর্ম লিখছি, সেটার জন্য কিন্তু এইটুকু লিখতেই আমরা 2 নম্বর পেয়ে যাবো। তাহলে কত ইজি নাম্বার পাওয়াটা ভেবেছো? হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট? রিভার সায়েন্টিস্টদের মতে ইরোশন ক্ষয়ের কারণগুলো কি ছিল, এই ক্ষয়টার কারণ কি? তাহলে আমরা আগে খুঁজি। এই দেখো, রিভার সায়েন্টিস্ট ব্লেম ফর দ্য ইনক্রিজিং রেট অফ দ্য ইরোশন। তাহলে এই ইরোশনের কারণটা রিভার সায়েন্টিস্টদের মতে, তাহলে অ্যান্সারটা লিখে দিই, ওটা লিখে দিলেই কমপ্লিট। তাহলে এ রিভার সায়েন্টিস্ট তাহলে এখান থেকে যদি আমি ডট ডট দিয়ে লিখে দিই তোমার তো আরো সুবিধা হবে। তাহলে আমরা এই এখান থেকে এই পোর্শন থেকে এতটা অ্যান্সার লিখবো। তাহলে ডট ডট দিয়ে দিলাম, কি লিখবো? রেট অফ ইরোশন। হয়েছে? 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে? where from has the passage been adapted? এইটা কিন্তু খুব রেয়ার পড়ে, পড়ে গেলে তোমরা বুঝতেই পারবে না কি বলেছে। বলছে এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে। আমি পড়ানোর আগে বলেছি এটা একটা কি নিউজপেপার রিপোর্ট, কোথা থেকে নেওয়া হয়েছে? এই দেখো, অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ। ঠিক আছে, কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য টেলিগ্রাফ থেকে। তাহলে লিখতে পারি এটা কি সাজিয়ে করে, তাহলে লিখবো দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড, দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড। হ্যাজ আছে, তাহলে হ্যাজটা লিখতে হবে দিয়ে বিন, হ্যাজ বিন অ্যাডাপ্টেড। সাজালাম, এবারে অ্যান্সারটা কি লিখবো? ফ্রম অ্যান আর্টিকেল, ফ্রম অ্যান আর্টিকেল। এখান থেকে কিন্তু এটা সুন্দর লেখা আছে পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ। তাহলে এটা কোথা থেকে তুলে নেওয়া হয়েছে? অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ। আর কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন ছিল, কি বলেছে? হোয়াট ডিড ওনার অফ দ্য ওয়্যার হাউস সে? ওয়্যার হাউস মানে কি বলেছিলাম? গুদাম ঘর, যেখানে শস্য বা খাদ্য সবকিছু মজুত রাখা হয়। সেই ওয়্যার হাউসের ওনার, মালিক কি বলেছিল? তাহলে আমরা লিখতে পারি দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস। আরেকটা জিনিস, গ্রামাটিক্যাল পোর্শন যেটা তোমাদেরকে দেখতে বলেছিলাম, কি বলতো? দেখো এখানে দেখো ডিড লেখা আছে, আর এখানে মেন ভার্ব আসছে। তাহলে ডিড থাকলে সেটাও আমার সেকেন্ড ফর্ম করতে হবে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? সেট। ভেরি ইজি, সেট। এবারে অ্যান্সারটা খুঁজতে হবে তো, খুঁজি। তাহলে অ্যান্সারটা কই কোথায় আছে? এই দেখো, the owner of a warehouse said a portion of the embankment
বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস ফেল ইনটু দ্য রিভার এ ফিউ ডেজ বিফোর দ্য মহালয়া। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এখান থেকে সেড কমা দিয়ে আ পোরশন, সবাই কিন্তু ভালো করে দেখো, এটা লেখার জন্য অনেকটা জায়গা লাগবে, যার জন্য পুরোটা কমপ্লিট করছি না, কিন্তু বলে দিচ্ছি a portion of the embankment behind the warehouse fell into the river bank few days before মহালয়া। এখান থেকে বিফোর মহালয়া, তাহলে এখান থেকে শুরু হবে। প্রথমে কোশ্চেনটাকে সাজালাম, কিভাবে উত্তর লিখবো সাজিয়ে করে লিখলাম, দ্য ওনার অফ দ্য ওয়্যারহাউস সেড দিয়ে আপোর্শন, ওখান থেকে শুরু করে করবো মহালয়া পর্যন্ত পুরোটা। তাহলে আমার আনসিনের যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শেষ হলো। এরপরে চলে যাচ্ছে আমরা কোন পোর্শনে, গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে এখন কি বলেছে, প্রথমে যেটা থাকে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ বা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটিতে লিখতে হবে আমাকে। কি লিখতে বলছে, 15 গ্লোবাল হেলথ লিডার্স, হ্যাঁ 5 জন, 15 মানে 15 জন, কি বলেছে গ্লোবাল হেলথ লিডার্স কি করেছে, ইনক্লুডিং। তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি, প্রথম অ্যানসারটা হবে ইনক্লুডিং। নেক্সট 3 ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে কজন ছিল, 3 জন। ডিমান্ড, হ্যাভ ডিমান্ডেড, ডিমান্ডিং মানে হচ্ছে দাবি করছে, হ্যাভ ডিমান্ডেড দাবি করেছে, ডিমান্ড মানে দাবি করা। তাহলে যেহেতু বলেছে দাবি করেছিল, দাবি করেছে, তাহলে আমরা কি লিখতে পারি, হ্যাভ ডিমান্ডেড। Fossil fuel industry interest be kept out of climate negotiations. Their call comes, their call তাদের ডাক, তাহলে দেয়ার বলতে তো অনেকজনকে, তাহলে এখানে কামস আমরা লিখতে পারি না, কামিং মানে আসছে, এটাও হবে না, তাহলে কি পড়ে থাকছে, হ্যাজ কাম, তাই তো, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাজ কাম। এটা খুব গুরুত্বপূর্ণ গ্রামার পোর্শনের ক্ষেত্রে, 3 নাম্বার থাকে এখানে, কত 3, 1 × 3 = 3, তাহলে 3টা ঠিক করে লিখতে হবে, তার জন্য সেন্টেন্সটা ভালো করে পড়লাম, পড়লেই লিখতে পারবে। নেক্সট, এইবারে যেটা থাকে আর্টিকেল প্রিপোজিশন, তাই তো, এটাও থাকবে 3 মার্কের। ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট, ড্যাশ দ্য কান্ট্রি crossed 10% in October according dash a private survey। তাহলে আমরা জানি আনএমপ্লয়মেন্ট নরমালি এন বসে, কিন্তু এখানে বলছে দা এমপ্লয়মেন্ট রেট বৃদ্ধির কথা বলছে, ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখবো দা রেট, কিসের এমপ্লয়মেন্ট রেট, অফ দ্য কান্ট্রি, কিসের, অফ দ্য কান্ট্রি, হলো ক্রস 10% ইন অক্টোবর, তাহলে কত পার্সেন্ট বেড়ে গেছে, 10%, অ্যাকর্ডিং টু আ প্রাইভেট সার্ভে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু, ওকে। নেক্সট চলে এসছে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে কি দিয়েছে, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, তাহলে একটু ভালো করে পড়তে হবে কিন্তু, নাহলে কিন্তু তোমরা এটা পারবে না। দেখো এখানে বলেছে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, ওয়াজ আছে আবার ভার্ব থার্ড, তাহলে এটা প্রথমে কোনো টেন্সের স্ট্রাকচারের মধ্যে এটা পড়ছে কি, পড়ছে না, কিসের মধ্যে পড়ছে, এটা প্যাসিভ, মানে এটা করে দেওয়া আছে, কিসে করে দেওয়া আছে, ওয়াজ ওয়্যার কিসে হয়, ফার্স্ট V3, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটের কিসে আছে, প্যাসিভে, তাহলে প্যাসিভে করলে আমার কিসের নিয়ম ব্যবহার করতে হয়, টেন্সের রুল বসালে এখানে হয়ে যাবে। কিন্তু দেখো বলছে দ্য ফায়ার ইন দ্য অফিস, অফিসে আগুনটা নেভানো হয়েছে, কিন্তু নেভানো হয়েছে এটা একটা ভার্ব, অবজেক্ট নেই, তাহলে আমি কি করতে পারি, যেটা দেখো তোমাদেরকে আমি বলতে পারি যে আগুন সাধারণত কারা নেভায়, ফায়ার অফিসাররা নাকি, তাই তো, তাহলে লিখতে পারি ফায়ার অফিসার লিখতে পারি, বা ফায়ার ফাইটার, হয় অফিসার লিখবো না হলে কিন্তু ফাইটার, দিয়ে কি লিখবো, টেন্সের নিয়ম কি, তাহলে সাবজেক্ট প্লাস V2, তাই তো, পাস্ট ইনডিফিনিট নিয়ম, তাই তো,
তাহলে V2 মানে আমার এখানে এক্সটিংগুইশড, তাহলে ফায়ার ফাইটার এক্সটিংগুইশড ফায়ার ফাইটার এক্সটিংগুইশড দিয়ে কি করেছে, দ্য ফায়ার ইন দ্য অফিস। অবজেক্টটা বসিয়ে দিলাম, সাবজেক্টটা অবজেক্ট হবে। নেক্সট কি আছে, একটা ভয়েস থাকে, একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, একটা ইনডাইরেক্ট স্পিচ বলেছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি কোশ্চেন, তোমার কি কোনো প্রশ্ন রয়েছে। তাহলে দেখো এখানে দেখতে হবে কোন টেন্সে বা কোন সেন্টেন্সে আছে, তাহলে এই চিহ্নটা দেখে বলতে পারছি এটা কি চিহ্ন, ইন্টারোগেটিভ সাইন, তাহলে এটা প্রশ্নবোধক বাক্যে আছে। প্রশ্নবোধক বাক্যের কটা ভাগ হয়, দুটো, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে এখানে কি দেওয়া আছে, হ্যাভ, এটা কি ডাব্লিউএইচ এর মধ্যে পড়ে না, তাহলে এটা কি ভেরি সিম্পল ইয়েস নো কোশ্চেন দেওয়া আছে। তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে বা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে সেড থাকুক বা সেড টু থাকুক আমাদেরকে কি লিখতে হয়, আস্কড। একদম সিম্পল ভাবে, কিন্তু দেখো এখানে কোনো মুখস্থ বিদ্যা বা আমারটা লিখতে হবে কোনো ব্যাপার নেই, জাস্ট রুলস ইউজ করবে। গ্রামাটিক্যাল পোরশনের ক্ষেত্রে রুলসই সব, রুলস জানলে যে কোনো জিনিসের সলভ তোমরা কিন্তু করতে পারবে। তাহলে আমি লিখবো কি, দ্য টিচার যেহেতু বলেছি ইন্টারোগেটিভ, তাহলে আমরা কি লিখবো, আস্কড দ্য স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট বলতে একটা স্টুডেন্টকেই বোঝাচ্ছে, কিন্তু দেখো স্টুডেন্টস কিন্তু লিখে নেই, স্টুডেন্ট একজনকেই বোঝাচ্ছে। হ্যাভ ইউ এনি কোশ্চেন, তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে এই যে দুটো ওয়ার্ডের মধ্যে যে লিঙ্কার হিসাবে কি আনতে হয়, ই বা হুইদার, ই বা হুইদার। হুইদারটা টাফ হয়ে যাবে, বানান ভুল করতে পারো, তার জন্য আমরা কি লিখবো, ই। হ্যাভ ইউ এনি কোশ্চেন, তাহলে স্টুডেন্টটা কিন্তু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি তার কি কোনো প্রশ্ন রয়েছে, তাহলে হ্যাভ ইউ এনি কোশ্চেন, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। যখন এটাকে আমি চেঞ্জ করবো সেটা হয়ে যাবে কি, পাস্ট পারফেক্ট। তাহলে এই হ্যাজ অ্যাপটা কিসে ট্রান্সফার হয়ে যাবে, হ্যাড, তাই তো। তাহলে ইউ বলতে কি, হিও লিখতে পারি আমরা, আবার সিও লিখতে পারি, কারণ স্টুডেন্টটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই তো। আমি হি লিখলেও ঠিক, সি লিখলেও ঠিক, দুটোই ঠিক, তাহলে আমি দুটোই লিখে দিই, যেটা হোক হবে। হ্যাড দিয়ে কি বলেছে, এনি কোশ্চেন। খুব সহজ কিন্তু, দেখেছো তো, একদম টাফ না। গ্রামাটিক্যালের রুলস গুলো যদি তোমরা একটু ক্যাচ করতে পেরেছো, যে কোনো গ্রামার করতে পারবে, কোথাও আটকাবে না, ভেরি ইজি। এরপরে যেটা দিয়েছে, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, গঙ্গা হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম একটা নদী। তাহলে টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রি কিছু রুল আছে জানো তো। যখন এটা দেওয়া আছে কোন ডিগ্রি তাকে বলবে কেউ আমাকে, এটা দেওয়া আছে সুপারলেটিভ ডিগ্রি, কি দেখে বুঝবো, দা আছে, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি আছে, আর অফ বা ইনের মধ্যে একটা আছে, এটা দেখে আমরা কিন্তু চিনে যাবো এটা কোন ডিগ্রি। এবার এটাকে নিয়ে যেতে বলেছি কিসে, পজিটিভ ডিগ্রি। তাহলে যখন সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে যাব, যদি ওয়ান অফ দা, যদি শুধু দা থাকে তখন আনতে হয় নো আদার, কি আনতে হয়। আবার যদি এখানে ওয়ান অফ দা থাকতো তখন আনতাম আমরা কি, ভেরি ফিউ। তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু রুলস, নো আদার। তাহলে নো আদার কি, নো আদার রিভার। নো আদার রিভার দিয়ে করে কি লিখবো, কোথায়, কোথাকার নদী, ইন ইন্ডিয়া। এটা আমরা কিন্তু লাস্টেও লিখতে পারি, এই ইন ইন্ডিয়াটা আমরা কিন্তু লাস্টেও লিখতে পারি, আমরা এখন লিখে দিলাম যদি বাই চান্স ভুলে না যায়। তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া, ভারতের কোনো নদী নয়, কি নয়, ইজ। এটা যেহেতু নো আদার লিখেছি তার জন্য ইজ হতো, ইজ হলো। যদি এখানে বলতাম ভেরি ফিউ তখন কি লিখতাম, আর। অনেকগুলো নদীর মধ্যে তুলনা আছে তখন সেখানে আমরা লিখতাম আর, ইজ। তাহলে কোন ডিগ্রি দিয়েছে, পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রির গঠন কি, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে অ্যাজ লিখলাম। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে লংগেস্ট, লংগেস্টের পজিটিভ ফর্ম কি, লং। আবার অ্যাজ লিখলাম, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে অ্যাজ লং অ্যাজ কার মতো, দা গঙ্গা।
সহজ। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটার ভিডিও আবার আপলোড করব ভয়েসের উপর, ন্যারেশনের উপর, ডিগ্রির উপর, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকবে। এটাও আশা করি ভালো করে বোঝালাম। তাও যদি সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে দিবে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, ঠিক আছে? নেক্সট, তাহলে দেখো আমাদের কিন্তু এই ডুয়েল ডাইরেক্টেডটা শেষ হয়ে গেল। এইবারে কি আসছে? ফ্রেজাল ভার্ব। এটাও কিন্তু পরীক্ষাতে 3 মার্কের থাকবে। কয় মার্কের থাকবে? 3 মার্কের। প্রথমটা দিয়েছে কি বলেছে? ডু নট হেট দ্য পুয়ার, গরিবদেরকে ঘৃণা করো না। এটা লেখার ক্ষেত্রে বলে দিই কোন টেন্সে আছে বা কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, যে ফর্মে থাকে আমাকে কিন্তু এই ভার্বটাকেও এই ফর্মটাকেও সেইভাবে চেঞ্জ করে লিখতে হবে। তাহলে হেড, ঘৃণা করা হচ্ছে, এখানে কি বলেছে? লুক ডাউন আপন। তাহলে হেটের কিন্তু হেডটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। হেট, হেটেড, হেটেড। তাহলে আমি কিন্তু ওটা একের অ্যান্সারটা হচ্ছে লুক ডাউন আপনই হবে। যেহেতু প্রেজেন্টে আছে তাই চেঞ্জ হলো না, তার জন্য কিন্তু আমাদের ওই বক্সটা এখানে ছোট থাকবে না বড় থাকবে, ওই বক্সের মধ্যে আমরা লিখে দেবো কি? লুক ডাউন আপন। নেক্সট বলেছে দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। পুলিশ পুলিশ কি করছে? কেসটা তদন্ত করছে। তাহলে ইনভেস্টিগেটিং এর কি হতে পারে? ইনভেস্টিগেটিং হচ্ছে লুক ইনটু। তাহলে দেখো ইনভেস্টিগেট, ইনভেস্টিগেটিং আছে, কি যোগ আছে? আইএনজি। তাহলে আমরা এটা কি লিখবো? কি লিখবো বলো? কি লিখবো? লুকিং ইনটু। কেন? জাস্ট বিকজ এখানে আইএনজি যোগ আছে। তাহলে এখানেও আমাকে আইএনজি যোগ করতে বলেছিলাম, যে ফর্মে থাকবে সেইভাবে লিখতে হবে। তাহলে লুকিং ইনটু। 3 নাম্বারটা কি বলেছে? রিনা রিজেম্বলস হার ফাদার। রিজেম্বলস মানে হচ্ছে মনে রাখা, মনে করা। তাহলে রিজেম্বলসটা হচ্ছে টেক আফটার, চেক আফটার। হ্যাঁ, রিজেম্বলস এর সাথে কি যোগ আছে? এস। তাহলে আমার ওই ক্ষেত্রেও কি আনতে হবে? ওখানে এস যোগ আনতে। তাহলে কি হয়ে যাচ্ছে? টেকস আফটার। তাহলে কি সহজ তো নাকি, না খুব কঠিন? খুব সহজ, কিন্তু জাস্ট একটু পড়তে হবে। আর তোমাদের গ্রামাটিক্যাল প্রত্যেকটা বইতে দেখবে ফ্রেজাল ভার্বের করে একটা চ্যাপ্টার আছে, ওখানে ওগুলো তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাও যদি সমস্যা হয় আমাকে বলবে, আমি তার ট্রিক্স আছে, ট্রিক্স গুলো বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? নেক্সট, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ 8 নাম্বার। এটা খুব ভ্যারি করে তোমাদের হাই মার্কসের ক্ষেত্রে, যখন তুমি একটা ভালো নাম্বার চাইবে বা চেষ্টা করবে যে একটা ভালো নাম্বার পাবো, তার ক্ষেত্রে এই 8 নাম্বারটা খুব ভ্যারি করে। এটা কোথা থেকে থাকে দেখো, পড়ে ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন দ্য কোশ্চেনস নাম্বার 3। 3 নাম্বার যে আনসিন প্যাসেজটা আছে ওখান থেকে এগুলোর ওয়ার্ড মিনিং গুলো খুঁজে লিখতে হবে। হ্যাঁ, ওয়্যারিং অ্যাওয়ে, কি ওয়্যারিং অ্যাওয়ে, পরে করে চলে যাওয়া বা ধুয়ে যাওয়া, এরকম সামথিং একটা ব্যাপার। তো ধুয়ে যাওয়া ইংরেজি কি করতে পারে? বা ক্ষয়ে যাওয়া। তাহলে এর এরকম একটা ওয়ার্ড পেয়েছিলাম আমরা, কোথায় বলো তো? কোথায়? কেউ বলতে পারবে? আমি কিন্তু এই যে যখন আলোচনা করছিলাম বলেছিলাম, এই যেটা, এই দেখো পেয়েছি, ইনক্রিজ রেট অফ ইরোশন। ইরোশন মানে ক্ষয়ে যাওয়া, ধুয়ে যাওয়া বা ক্ষয়ে যাওয়া। তাহলে আমরা 6 দাগের একের অ্যান্সারটা লিখবো কি? ইরোশন। তারপর হচ্ছে ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। এটাও কিন্তু আলোচনা করেছি, এটা কোশ্চেনের মধ্যে পেয়েছি, দেখবে এইখানে আমরা কোশ্চেন মানে অপর্যাপ্ত বলেছিলাম তোমাদেরকে এমসিকিউর ক্ষেত্রে। এই এমসিকিউর মধ্যে অপর্যাপ্ত ছিল, কিন্তু কোনটা বলবো না, এখানে লিখে দিচ্ছি। এই দেখো, ইনঅ্যাডিকুয়েট, এটার মানে হচ্ছে অপর্যাপ্ত। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম। এই 8 নাম্বার কিন্তু খুব ভাইটাল 8 নাম্বার একটা, খুব মনোযোগ দিয়ে খুঁজতে হবে, এত সহজ না এটা করা। তাহলে মিনিং বুঝে আমাকে করতে হবে। হ্যাঁ, নেক্সট দেখো বলেছে কি আছে? স্টোরেজ। স্টোরেজ মানে সঞ্চয়, যেখানে সবকিছু জমা করা হয়। তাহলে এটা কি বলো? বলেছিলাম ওয়্যার হাউস, তাই তো? গুদাম ঘর বা খামার, বলেছিলাম তো তোমাদেরকে। তাহলে আমরা লিখবো এখানে কি? ওয়্যার হাউস। এটা আমরা কিন্তু বলেছিলাম বলে আর খুঁজছি না, ঠিক আছে? ওয়্যার হাউস এখানে আছে, তোমরা খুঁজে নিতে পারো। এই যে দ্য ওনার অফ ওয়্যার হাউস। ওয়্যার হাউস মানে যেখানে সবকিছু মজুত করে রাখা হয়, গুদাম ঘর বলতে পারি আমরা এটাকে। নাম্বার 4,
আর এটা হচ্ছে ইন্ট্রুশন। ইন্ট্রুশন মানে হচ্ছে অনুপ্রবেশ, যেটার প্রবেশ না করানো আর কি, ঠিক আছে। তাহলে এটার কি সিমিলার মিনিং একটু খোঁজা যাক। এনক্রোচমেন্ট, এই যে রিভার সায়েন্টিস্ট ব্লেম দ্য এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাংকস, তাহলে অনুপ্রবেশ, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এনক্রোচমেন্ট। ভালো করে এই পোর্শনটা দেখে নাও, এই 8 নাম্বার খুব ভাইটাল 8 নাম্বার। পরীক্ষায় বারবার বলছি একটা কথা, যখন আমাদের বেশি মার্ক পেতে হবে, ধরো কেউ টার্গেট আছে আমি 90তে রিটিনে জাস্ট 80 প্লাস 80 অ্যাভব 85 পেতে চাই, তার জন্য কিন্তু তাকে এই 8 নাম্বারটা অবশ্যই ঠিক করতে হবে। তাহলে রাইটিং পোর্শন ধরো কোথাও কিছু ভুল হলো, সেখানে তো নাম্বার কমবে, কিন্তু এই 8 নাম্বার যদি ভুল করে দিচ্ছি সেখানে কিন্তু আরো নাম্বার কমে যাবে। তাহলে দেখে নাও, যা যা করার মোটামুটি করে দিলাম। এরপরে যে রাইটিং সেকশনটা আছে, এটা আমি আমার পরের ভিডিওতে রাইটিং গুলো আপলোড করে দেবো, তোমরা সবাই ভিডিওটা দেখে নিও। আর যা যা দিয়েছি এই ভিডিওতে, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও, আর আমার কমেন্ট সেকশনে লিখে দেবে যদি এই বিষয়ে সমস্যা থাকে। পরের ভিডিওতে আমি আমার রাইটিং গুলো দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো, নানান সমাধান, আরো অন্যান্য যে স্কুলগুলো আছে সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ।